কত যুবক ছেলে যুবতী মেয়ে জেনা করবে আজকের। এই জলসা দিয়েছেন এই উদ্দেশ্যে ওরা এসেছে। কত যুবক ছেলে যুবতী মেয়ে জেনা করবে আজকের। খারাপ ভাববেন না, যুবক ছেলে যুবতী মেয়ে যদি জেনা করে এই উদ্দেশ্যে এই ওসিলায়, তাহলে কিন্তু সেই জেনার ভাগিদার কিন্তু জলসা কমিটির ঘাড়ে পড়বে বাবা। জলসা দিয়ে নেকি করার জায়গায় যদি গোনাই এসে গেল তাহলে কি লাভ হলো? এজন্য আমি অনুরোধ করছি আপনাদেরকে। আমি ভেবেছিলাম অন্যরকম, হয়েছে আর এক রকম। আমি ওই জন্য প্রথমে বললাম আমার কনসেপ্টটা ভুল ছিল, রং ছিল। কেন রং ছিল পরে বলছি, আলোচনা করতে করতে আসবে ইনশাল্লাহ। চলেন মিশকাত শরীফ কিতাবুল আদাব বাবুস সালাম আল ফাসলুস সালিস হাদিস নাম্বার 1। রাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক আদমকে তৈরি করলেন জান্নাতুল মাওয়াতে। তৈরি করার পরে আদমের দেহের ভিতরে আত্মা দিলেন। আদমকে তৈরি করলেন 3টি স্তরে। কটি স্তর? আমার সঙ্গে কথা বলুন। কটি স্তর? 3টে স্তর। কি কি বাবা? আচ্ছা এই করছি, এই মিডিয়াওয়ালাদেরকে চিনিস তো সব? হ্যাঁ বাবা, উল্টো পাল্টা ছেড়ুনি জানো, ঠিক আছে? সব জানে, পরিচিত ছেলে তো সব। বাবা আস্তে আস্তে, বাবা একটু আস্তে। আপনারা কষ্ট করে বসেছেন, কেন বসেছেন? আসুন। জলসা কেন দেওয়া হয় জানেন? 3টে কারণ। কটা বাবা? 3টে কারণে জলসা দেওয়া হয়। সে কারণ 3টে কি কি শুনে নিন। 1 নাম্বার, অজানাকে জানা। কি বললাম? আচ্ছা কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই বুঝতে পারবেন কি অজানা জানা ছিল। 1 নাম্বার কি? অজানাকে জানা। মাইক বলা না, কেন বেকার মাইকে হাত দিচ্ছেন? ফালতু কালি কামাকে। আপনি আওয়াজ জোরে দেবেন না, আস্তে দেন, একদম আস্তে করে দেন। এই যে কজন বসে আছে এরাই শুনলে আমার যথেষ্ট। বাইরের লোক শোনার দরকার নেই, বাইরের লোক শোনার দরকার নেই। আপনারা কেন যে এত ডিজে বক্স ফক্স আনেন আমি নিজে ভাবি না। 2টো বক্স লাগাবেন, সুন্দর আওয়াজ যাবে। যার দরকার হবে সেই ঈদগাতে এসে জলসা শুনবে, ঠিক না বেটি? আমি যখন ইয়া নবী সালাম আলাইকা করব তখন দেখবেন এই ঈদগাহ ভর্তি হয়ে যাবে সব খিচুড়ির জন্য। কেন? তুমি আসল জায়গায় শুনবে না, আর খিচুড়ির সময় এসে ইয়া নবীর সময় তুমি এসে তাবারুক নিতে আসবে। কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে না, অতি বাস্তব কথা। আল হক মুররুন বাবা, হক কথা একটু তিতো লাগে, কিছু করার নেই। একটু ধৈর্য পরিচয় দিন, আপনাদেরকে অনুরোধ করছি বাবা। আর যা বিড়ি সিগারেট তেরেঙ্গা খৈনি গুটকা পান তেরেঙ্গা, আপনার কি বলবো, বাদাম কড়াই টড়াই যা খাওয়ার এখন খেয়ে নেন। আমি 1 মিনিট সময় দিলাম আপনাদের। এই প্যান্ডেলে বসে খাবেন না, দয়া করে বলছি বাবা। এটা হলো একটা কোরআনের দার্স, এটা হলো একটা কোরআনের দার্স। আমার যত জলসা কমিটিকে আগে আমি বলে দিই, কমিটিকে আগেই বলে দিই যে বাবা এই নিয়মে যদি আসতে পারো তাহলে আমি জলসায় আছি, নইলে নেই। আমার কিছু রুলস আছে, সেই রুলসগুলো তাদের আমি বলে দিই আগে। তো এখানে বলিনি বাপ, এজন্য ছেলেরা মনে হয় এখানে যা দেখলাম এদের এনার্জি দেখে মনে হলো যে এদেরকে যদি একটু ভালো করে গাইড করা যায়, এরা আগামী দিনের একটা ভবিষ্যৎ। যা বুঝলাম আমার কনসেপ্টটা এলো। যাই হোক, চলেন টু দি পয়েন্টের উপরে কথাগুলো একটু শুনে নিন। আগে আপনাদের জিজ্ঞাসা করি একটা কথা, আপনাদের হাতে কি কোনো সময় নির্ধারণ করা আছে? এই টাইমে ছাড়তে হবে, এই টাইমে উঠতে হবে? কারণ উত্তর 24 পরগনা এর একটু প্রবলেম হয় আমার, এই জন্য আমি উত্তর 24 পরগনাতে জলসা আমি কম নিই। কেন জানেন? এই মিডিয়ারা এগুলো ছাড়বে না করছি। আমি যে ওয়াজ শুরু করবো যখন তখন সব জানে, এরাই জানে কুচিরা। কিছু কথা বলি শুনে নিন। কিছু কিছু জায়গা আছে, বিশেষ করে উত্তর 24 পরগনাতে এলে একটা টাইমের মধ্যে ওয়াজ করতে হয়, যেটা আমার দ্বারাই জীবনে কোনোদিন হয়নি, হয়ও না। এই জন্য আমি উত্তর 24 পরগনায় জলসা নিতে গেলে একটু চিন্তা ভাবনা করে জলসা নিই। পরিষ্কার আমি আমার জীবনে 1994 সাল থেকে ওয়াজ করছি, 2025 31 বছর জলসা জীবনের অভিজ্ঞতা। তা আমি আমার জীবনে কোনোদিন 2টো কাজ করিনি। 1 নম্বর হলো আমি জীবনে কোনোদিন বেওজুতে ওয়াজ করিনি। আল্লাহর কোরআন সামনে বেওজুতে কোনোদিন ওয়াজ করিনি, আল্লাহ করাইনি।
এটা আমার মায়ের আদেশ ছিল। আর 2 নাম্বার হলো এই ওয়াজের মজলিসে ঘন্টা ধরে ওয়াজ করিনি, এটা আমার মায়ের আদেশ ছিল। আমার মা আমাকে বলেছিলেন, আব্বা তুমি জীবনে কোনো দিন ঘন্টা ধরে ওয়াজ করবে না। আমি বললাম কেন? টাইমের তো দাম আছে। বলছে ওটা আল্লাহর সঙ্গে নয়, ওটা বান্দার দুনিয়াবি ক্ষেত্রে টাইমের দাম আছে। বললাম কেন? আমি হিফজ করে আমার মায়ের কাছে দৌড় দিয়েছি। আমার মা খুব সত্যিকারের আল্লাহওয়ালা মেয়ে ছিলেন। পৃথিবী থেকে আল্লাহ ডাকে সাড়া দিয়ে বগুড়া ঈদের দিন বিদায় নিয়েছে 2023 সালে। তো উনি আমাকে বলেছিলেন যে, আমি বললাম কেন? টাইমের তো দাম আছে। বলছে বাবা ওটা আল্লাহর ক্ষেত্রে নয়। বললাম কেন, কী রকম? বলছে আচ্ছা বলো, জোহরের নামাজ ফরজ 4 রাকাত, তাই তো বাবা? 4 রাকাত ফরজ। আমাকে বলছে তোমাকে যদি বলি সুন্নত তরিকায় ওই 4 রাকাত নামাজ তুমি 5 মিনিটে পড়ো, মরে গেলেও পৃথিবীর কোনো আলেম এখন জন্মগ্রহণ করেনি যে সুন্নত তরিকায় জোহরের 4 রাকাত নামাজ 5 মিনিটে শেষ করবে, হবে না। কারণ তেওয়ালে মুফাসসাল পড়তে হয়। ফজর আর জোহরে বড় বড় কেরাত, আর তেওয়ালে মুফাসসাল শুরু হয় সূরা হুজরাত থেকে সূরা বুরুজ পর্যন্ত। ওই যে সূরা রহমান আর সূরা ওয়াকিয়া যদি প্রথম 2 রাকাতে পড়ো তো হয়ে গেল, 5 মিনিটে হবে কি? ওখানেই তো 10 মিনিট চলে যাবে অলরেডি। তাহলে ইবাদতের ক্ষেত্রে ওই টাইমটা নির্ধারণ করো না, তবে সময়ের মধ্যেই চেষ্টা করবে। এবার 2-10 মিনিট আগে 2-10 মিনিট পরে, এই জন্য আমি আগেই বলে নিই যে সময় নির্ধারণ করা আছে কিনা, বুঝতে পারছেন? কারণ আমি আমার মাকে বলেছিলাম যে কেন এটা কেন বলছো? বলছে তুমি বুঝতে পারছো না, তুমি 2 ঘন্টা ওয়াজ করেছো, কমিটি তোমাকে 2 ঘন্টা বেঁধে দিয়েছে। 2 ঘন্টা তুমি কোরআন হাদিস অনেক বলেছো, একটা লোক হেদায়েত হয়নি, একটা লোকের মাথায় লাগেনি। কিন্তু আধা ঘন্টা একটু বেশি বলেছো, ওই আধা ঘন্টার ভিতরে এমন কিছু শব্দ বা বাক্য আল্লাহ তোমার মুখ থেকে বের করিয়ে নিয়েছে, 2-4 জন ছেলে ওই আধা ঘন্টার মধ্যে যে কথাটা বলেছো ওইটার উপরে আমল করে কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা হয়ে গেছে, আর ওটার ওসিলায় তোমারও নাজাতের ওসিলা হবে। ঠিক না ঠিক বাবা? তো আগেই বলে দিই বাবা, আমি উত্তর 24 পরগনায় এলে আমি একটু টাইম ধরে খুব ডিস্টার্ব হয় আমার, এই জন্য আমি একটু আসা কম করি। এটা নয় যে উত্তর 24 পরগনার লোক সব খারাপ, এটা বলিনি বাবা। এই মিডিয়ার মাধ্যমে ভুলভাল বার্তা দেবেন না দয়া করে, ওটা বলতে চাইনি। এই সময় একটু সমস্যা হয়, তো আপনাদের আগেই জিজ্ঞাসা করছি কোনো টাইম নির্ধারিত আছে বাবা, নাকি আমি আমার টাইম মতো আলোচনা করব? অসুবিধা নেই তো? ঠিক আছে, চলো এবার আসছি জলসা। তবে তা বলে ভাববেন না যে আমি সারা রাত ধরে ওয়াজ করবে কেন, ওটা ভাববেন না। আর আমি একটা কমন সেন্স আছে, আমার কমন সেন্স নেই? কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়ে পড়াই, একেবারে কি আমাকে মূর্খ ভাবলেন? ভারত সরকার এমনি মেডেল দিল, একবার কমন সেন্স একটা থাকবে না? সে তো আছে। চলো একটা টাইমের মধ্যে ইনশাআল্লাহ আবুল আজিজ বক্তব্য শেষ করব। ধীরে স্থিরভাবে আপনারা বসার চেষ্টা করুন। মাইকলা ডিস্টার্ব হচ্ছে না বাবা? মাইকলা এই যে আওয়াজটা আছে এই ভিতরের আওয়াজটা রেখে বাইরের চোঙগুলো আছে তো, বাইরের চোঙ আছে তো, তোমার যত খুশি ভলিউম গোষ্ঠীর পেন্ডি সব দিয়ে দাও বাইরের চোঙগুলো। এখানে আপনারা আওয়াজটা আমার শুনতে পাচ্ছেন? আপনারা স্পষ্ট বুঝতে পারছেন? ব্যাস, এখানে একটা ক্লাস করব আমি। এই ভিতরের আওয়াজটা ঠিক লাগবে না, যেমন আছে এরকম থাকবে। এই গ্যাং হচ্ছে, ব্যাস ভিতরের আওয়াজটা ঠিক রাখুন এইরকম, বাইরে যত খুশি জোরে দেন। আপনারা সব বুঝতে পারছেন আমার কথা? ব্যাস, বেশি কথা নয়। আমি একটা ক্লাস করবো এখানে, একটা ক্লাস। সে ক্লাসটা হবে ওই 2-2.5-3 ঘন্টার মধ্যে একটা ক্লাস হবে। তো এই ক্লাসটা হবে খুব এসেনশিয়াল, এবং এই ক্লাসটা হবে অন্যরকম। বাড়ি থেকে ভাববেন যে এত লোকের তো ওয়াজ শুনেছি, ওই লোকটার জলসা একদিন বসেছিলাম, তো লোকটা কি কি বলেছিল, কি বার্তাগুলো দিয়েছিল একটু ভাববেন। এখানে বুঝতে হবে না, বাড়ি থেকে একটু মূল্যায়ন করবেন, এখানে একটু শুনে নিন, জাস্ট শুধু ভিতরে ঢুকিয়ে নিন। চলুন, জলসা দেওয়ার উদ্দেশ্য হলো 3টি। কয়টি? 3টি। কি কি? 1 নাম্বার অজানাকে জানা। কি বললাম? কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই বুঝতে পারবেন। সত্যি তো জিনিসটা আমার অজানা ছিল আর জেনে ফেললাম। 1 নাম্বার। 2 নাম্বার হলো
ভুল সংশোধন করা। কি বললাম? কি ভুল সংশোধন? একটু দাঁড়ান, একটু ধৈর্যের পরিচয় দিন। 3 নাম্বার, কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? আমি ব্যক্তিগত কোনো মতামত দেব না, আজকের ব্যক্তিগত কোনো মতামত আমি দেব না। এই আল্লাহর বিধান অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল। এটি একটি আইনের কিতাব, আইনের বই। এই অ্যাকর্ডিং টু ইসলামিক ল থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব, আর প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী থেকে কিছু মতামত আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আল্লাহর কোরআন, নবীর হাদিস থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব। যে পরামর্শ মোতাবেক যদি আপনি পৃথিবীতে চলতে পারেন, আশা করি শান্তিতে থাকতে পারবেন, পরকালে জান্নাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। চলো ভালো করে শুনে নিন। বাবা মিডিয়া, তুই বসে পড় করছিস, আর উঠিস নি, তুই বস। পুরাতন ছেলে সব, এরা সব কোথায় যায় জানেন? আমি ভাবতে পারি না, মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান সব চলে যায় এখান থেকে, যেখানে জলসা থাকে। চলো, আদম নবীকে আল্লাহ তৈরি করলেন 3টি স্তরে। কটা স্তর? মনে রাখবেন এগুলো, 3টি স্তরে। কি কি? 1 নাম্বার, 3 মানে মাটি। কত রকমের মাটি ছিল সেখানে? হরেক রকমের মাটি ছিল। তাই আদমের সন্তানদের মেজাজ, মন, মস্তিষ্ক হরেক রকমের। ঠিক না? ঠিক মিলিয়ে নিন এগুলো। 2 নাম্বার, ওই মাটিটাকে আল্লাহ পাক কি করলেন? কোরআনে আছে, ওই মাটিটাকে কি করলেন? দুর্গন্ধ পচা কাদায় পরিণত করলেন। তার আরবি কি? সলসলিম মিন হামাইম মাসনুন। দুর্গন্ধ পচা কাদা। এজন্য পৃথিবীর সবথেকে দুর্গন্ধ বস্তুর নাম জানেন? মানুষের গায়ের গন্ধ, মানুষ পচা গন্ধ। আপনারা কোনোদিন ওই লাশ যে ঘরটায় কাটে, মরা যে ঘরটায় রাখে, ওই ঘরটা কোনোদিন ঢুকেছেন? কেউ ঢুকেছেন? ঢোকেনি না? কেউ যদি ঢোকেন, ওর ভিতরে গেলে এত দুর্গন্ধ, মানে ওখানে যেখানে লাট দেওয়া আছে, 20, 25টা, 50টা, 100টা লাশ পচে আছে, একটার উপরে একটা লাশ যখন টাল দেওয়া আছে ধানের বস্তার মতো, একবার যদি ঢোকেন ওর ভিতরে, এত দুর্গন্ধ কল্পনা করতে পারবেন না। এসে 3 দিন খেতে পারবেন না ঠিক মতো, এত দুর্গন্ধ। খালি মনে হবে আর বমি উঠবে। তাহলে ওটা বার করে কারা? যারা বার করে না, তারা সুস্থ মস্তিষ্কে বেরোতে পারে না, তারা ড্রিঙ্ক করে থাকে। বুঝতে পারছেন আমার ভাষা? বুঝতে পারছেন? ড্রিঙ্ক করে থাকে। ওই ঘরে গিয়ে ধার করে নিয়ে চলে গেল, টেনে টুনে হিজড়ে হাজড়ে চলে গেল। চলো, তো ওই মাটিটাকে আল্লাহ পাক কি করলেন? দুর্গন্ধ পচা কাদায় পরিণত করলেন। তারা কি? সলসলিম মিন হামাইম মাসনুন। ক্লিয়ার? তারা প্রথমে কি করলো? মাটি। তারপরে সেটাকে কি করলো? দুর্গন্ধ পচা কাদা। তারপরে আল্লাহ পাক ওটাকে শুকালেন। শুকিয়ে করলেন কি? খলাকাল ইনসানা মিন সলসলিন কাল ফাখার। সূরা রহমান। শক্ত মাটি দিয়ে তৈরি করলেন আদমকে। ব্যাস, আদমের দেহের ভিতরে আত্মা দিলেন। দেবার পরে আল্লাহ পাক আদমকে বললেন, আদম, ওই যে দূরে ফেরেশতারা বসে আছে, ওদেরকে গিয়ে বলো আসসালামু আলাইকুম। জান্নাতের ভিতরে ফেরেশতাদেরকে আদম নবী গিয়ে বললেন আসসালামু আলাইকুম। ফেরেশতারা বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই সালামটা আদম আর ফেরেশতাদের মধ্যে সীমাবদ্ধ নয়। পৃথিবীতে যত আদমের সন্তান জন্মগ্রহণ করবে, তারা যেন একে অপরকে এই সালামটি দেয়। তাই এতগুলো মানুষ আপনারা হলেন আদমের সন্তান। আমি হতভাগা আব্দুল্লাহ গিল মারুফ হলাম আদমের সন্তান। আদমের সন্তান হিসেবে আপনাদেরকে নবীর ওই হাদিসটাকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছি। সুবহানাল্লাহ একবার বলা যাবে? চলো। আচ্ছা, আল্লাহ আমাদের দুটো হাত দিয়েছে না? দয়া করে একটু হাত দুটো ছেড়ে দেবেন? ছেড়ে দেন, দেন না, প্র্যাকটিক্যাল শিখে নিন এগুলো। হাত দুটো ছেড়ে দেন। আচ্ছা বলুন, কারোর হাত এমন আছে আঙুলগুলো মোড়া? দেখুন, দেখেন কেন আঙুল মোড়া কেন এরকম? মোড়া কেন এরকম? বলুন, কেন মোড়া কেন এরা?
প্রত্যেকের, শুধু আমার একার নয়, প্রত্যেকের। দেখুন আরো মায়ের পেট থেকে যখন বাচ্চা আসে দেখবেন হাতগুলো এরকম মরা থাকে, তাই না? কারোর হাত এমন নেই, পেশাব দিলে এমন হবে, নইলে এমন কেন? কোনো দিন মাথায় আসেনি না? শুনে দিন, আদমকে আল্লাহ যখন তৈরি করে, আদমের হাত দুটো ছিল মুঠো মারা। এই জন্য মায়ের পেট থেকে পৃথিবীতে যত সন্তান জন্মগ্রহণ করবে তাদের হাতগুলো ঠিক নর্মালভাবে এই মুঠো মারাই থাকবে। সুবহানাল্লাহ বলা গেল না? আদমের হাত দুটো ছিল মুঠো মারা। তা আদমকে আল্লাহ বললেন, আদম হাত দুটো খোলো। তা আদম হাত দুটো খুলেছে। খুলতে ডান হাতের তলায় রয়েছে নারী পুরুষ, বাম হাতের তলায় রয়েছে নারী পুরুষ। তা আদম আল্লাহকে বলছে, আল্লাহ এরা কারা? কারা এরা? আল্লাহ বলছেন, ওরা সব তোমার ছেলে মেয়ে। বলছে, এরা আমার ছেলে মেয়ে? তো এদেরকে আল্লাহ আলাদা করলেন কেন? ডান দিক বাঁ দিক করলেন কেন? এক হাতের তলায় করলে ক্ষতিটা কি ছিল? আল্লাহ বললেন, আদম তোমার বাম হাতের তলায় যাদের দেখতে পাচ্ছ ওরা সব জাহান্নামী, আর ডান হাতের তলায় যাদের দেখতে পাচ্ছ ওরা সব জান্নাতি। আর আপনি এখানে বসে বসে ভাবুন, আপনার তকদিরটা আদমের বাম হাতের তলায় না ডান হাতের তলায়, কোনো গ্যারান্টি দিতে পারবেন না। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? ভাববেন বাড়িতে গিয়ে। এখন ডান হাতের তলায় অনেকগুলো ছেলে দেখতে পাচ্ছে, মেয়ে দেখতে পাচ্ছে। তা ডান হাতের তলায় দেখতে পাচ্ছে এতগুলো ছেলের ভিতরে একটা ছেলে না একটু রোগা পাতলা মতো। রোগা পাতলা, আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? রোগা পাতলা মতো, জীর্ণ শীর্ণ, দেখতে ভালো, সব ভালো, ছেলেটা রোগা পাতলা গতি। তো আদম পট করে বলছে আল্লাহকে, আল্লাহ এই ডান হাতের তলায় এতগুলো ছেলে মেয়ে দেখতে পাচ্ছি, তা এদের মধ্যে এইটাই এরকম একটু রোগা পাতলা মতো কেন? তা আল্লাহ তখন বলছেন, আদম তোমার নজরটা ওর দিকে গেল কেন? শুনে নিন, শিখে নিন এগুলো। তোমার নজরটা ওর দিকে গেল কেন? তখন আদম বলছে, আল্লাহ এতগুলো ছেলের মধ্যে আমি প্রতিযোগিতা করে দেখলাম প্রত্যেকটার বডি, পা, হাত সব ঠিক আছে, এইটা একটু রোগা মতো বলে ওর দিকে নজরটা গেল। আল্লাহ বলেন, আদম শোনো, আজ থেকে আমি করলাম কি, পিতা মাতাকে এমন করে দিলাম, বাপের যদি 10টা সন্তান হয় 10টার মধ্যে যেটা শরীর খারাপ ওইটার প্রতি নজর বাম্মার বেশি। জোরে বলুন না? বুঝতে পারেননি ওয়াজ? কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেননি? চলুন যাই হোক, ওই ছেলেটার নাম শুনলেন? ওই ছেলেটার নাম হলো হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলাইমান নবীর বাপ, সুলাইমান নবীর বাপ। চলো পেছনে একটা দলিল, সালামের দলিল আর একটা দিচ্ছি। 18 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা নূর, আল কোরআন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। এর বাংলা অর্থ কি? আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দাগণ, তোমার বাড়ি হোক বা অন্যের বাড়ি হোক, বিনা অনুমতিতে প্রবেশ করবে না বাড়িতে। তোমার বাড়ি হোক বা অন্যের বাড়ি হোক, বিনা অনুমতিতে প্রবেশ করবে না। বাড়িতে যখন প্রবেশ করার অনুমতি দেওয়া হবে, বাড়িওয়ালাদেরকে সালাম দেবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন কি, বাড়িতে যখন প্রবেশ করতেন বাড়িওয়ালাদেরকে সালাম দিতেন, আর বাড়ি থেকে যখন বেরোতেন সালাম দিয়েই বেরোতেন। এই আদর্শটা যদি আমাদের মধ্যে থাকতো না, তাহলে স্বামী স্ত্রী আর ঝামেলা ঝগড়া কমই হতো। ঠিক না বেঠিক? এটা আমাদের মধ্যে নেই, এটা আমাদের মধ্যে নেই। চলো আর একটু এগিয়ে যাচ্ছি। পেছনে একটা হাদিস, আল্লাহ নবী বলছেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল ইসলামে খৈরুন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের উত্তম কাজগুলো কি কি? নবী বললেন, দুটি। ক্বালা তুতিমু তুআমা, ক্ষুধার্তকে খাদ্য দান করা হলো ইসলামের উত্তম কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরটা কি? অতুকরিউ সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, চেনা হোক অচেনা হোক একে অপরকে সালাম দেওয়া নেওয়া করা, এটাই হলো ইসলামের উত্তম কাজ। তাই আমাকে আপনারা চেনেন বা না চেনেন, আর আমি আপনাদের চিনি বা না চিনি, নবীর এই হাদিসটাকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছিলাম। সুবহানাল্লাহ আবার একবার বলা যাবে? চলুন আর একটা দলিল, 18 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নূর, আল কোরআন।
আল্লাহ বলছেন ইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা যখন বাড়িতে প্রবেশ করবে বাড়িওয়ালাদেরকে সালাম দেবে। পেছনে একটি হাদিস, আসসালামু ক্বাবলাল কালাম, তোমরা কথা বলার আগে সালাম দাও। যদিও বলা হয়েছে হাযা হাদিসুন মুনকার, তথাপি হাদিসটা গ্রহণযোগ্য। তাই আমি স্টেজে এসে কারোর সঙ্গে কোনো কথাবার্তা না বলে স্টেজে এসে সর্বপ্রথম আপনাদেরকে নবীর ওই হাদিসটাকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছিলাম। সুবহানাল্লাহ, আবার একবার বলা যাবে? চলুন। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমানতু বিল্লাহি সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল হাকীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাম ওয়া রাহমাতাম ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআনের এই আয়াতটি কোথায় আছে? 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে, সূরার নাম সূরা নাহলের 89 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নবী তোমার উপরে আমি এই কিতাব অবতীর্ণ করেছি। আমার হাতেই আছে কিতাবটি। নবী তোমার উপরে এই কিতাবটি অবতীর্ণ করেছি। এই কিতাবের ভিতরে পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি নেবেন বলুন? কোরআন থেকে সবই রয়েছে কোরআনের ভিতরে। ভৌত বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জিওগ্রাফি নেবেন, ভূগোল নেবেন, কোরআনে আছে। হিস্টোরি নেবেন, কোরআনে আছে। রাজনৈতিক জীবন নেবেন, পলিটিক্যাল সায়েন্স, কোরআনে আছে। ইহকাল নেবেন, আর্থি লাইফ, কোরআনে আছে। আফটার লাইফ নেবেন, পরকাল নেবেন, কোরআনে আছে। এক কথায় সবই রয়েছে কোরআনের ভিতরে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। যেটা ডাইরেক্ট আছে কোনো সমস্যা নেই, ইনডাইরেক্ট যেটা আছে তার ব্যাখ্যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছে। এটি হলো একটি গাইড বুক। কম্পিউটার শিখতে গেলে দুটো জিনিস লাগে। কম্পিউটার শিখতে গেলে দুটো জিনিস লাগে। কি কি? একটা থিওরি, একটা প্র্যাকটিক্যাল। তো ইসলামে দুটো জিনিস আছে, একটা থিওরি, একটা প্র্যাকটিক্যাল। ইসলামের থিওরিটার নাম হলো কোরআন, আর প্র্যাকটিক্যালটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলমানের বাচ্চা সুবহানাল্লাহ তো এখানে কমই বলবেন, আসতে একবার সুবহানাল্লাহ বলে 10টা নাকি জোরে বলুন সুবহানাল্লাহ। ভাববেন বাড়ি থেকে। এটা হলো একটা থিওরির বই। প্র্যাকটিক্যালটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিরকম? কোরআনে বলা আছে নামাজ পড়ো, কিভাবে পড়বেন প্র্যাকটিক্যালটা করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে আছে রোজা রাখো, কিভাবে রোজাটা রাখবেন, কিভাবে রাখবেন প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আজকে যদি আমরা এই কোরআন গাইড বুক আর গাইডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটোকে যদি সঙ্গে রাখি, তাহলে আমরা কোনো সমস্যার সম্মুখীন হব না। ঠিক না? ঠিক এ কথা আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফীকুম আমরাইনি লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোদের ছেড়ে চলে যাচ্ছি, যাবার সময় দুটো জিনিস রেখে যাচ্ছি। এক হলো কোরআন, দুই হলো আমার হাদিস সুন্নাহ। হাদিসগুলো রেখে যাচ্ছি। যতদিন তোরা এই কোরআনকে আঁকড়ে ধরে রাখবি আর হাদিসগুলোকে যতদিন আঁকড়ে ধরবি, প্র্যাকটিক্যাল করবি, ততদিন তোদের গায়ের লোম কেউ টলাতে পারবে না, তোরা পথভ্রষ্ট হবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এই কোরআন থেকে দূরে সরে গেছি, হাদিস থেকে দূরে সরে গেছি। আল্লাহর তৈরি মতবাদকে আমরা গ্রহণ করিনি, মানুষের তৈরি মতবাদকে আমরা নিয়ে মারামারি করি। ঠিক না? ঠিক। আল্লাহর তৈরি মতবাদ কোরআন, আল্লাহর তৈরি আইনকে নিয়ে কোনোদিন মাতামাতি করিনি। মানুষের তৈরি রুলসকে নিয়ে আমরা কি করছি? নিজেদের মধ্যে মারামারি করি। ঠিক না? ঠিক। এজন্য আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারা আল্লাহর বিধানটাকে নিয়ে চলুন, এই কোরআনকে সঙ্গে রাখুন, কোরআন পড়ুন। কোরআনের অর্থ বাংলায় বের হয়ে গেছে, পড়ুন। আপনি হাদিস পড়ুন, কোরআনের ব্যাখ্যা হলো হাদিস, সেগুলো একটু পড়ুন, জানুন, বুঝুন। দেখবেন আপনার মধ্যে কোনোদিন হিংসা, বিদ্বেষ, নোংরা, ঝগড়া, মারামারি এই প্রবণতা আপনার মধ্যে আসবে না। 100% চ্যালেঞ্জ, বাস্তব বলে যাচ্ছে আপনাদেরকে। ছোট্ট একটা এক্সাম্পল আপনাদের। ভাই আসেন, ওপরে আসেন। ও ভাই আপনি ওপরে আসেন, আসেন না ভাই, ওপরে আসেন।
আসেন আসেন বাবা, আলেম হাফেজ যারা আছেন একটু এসে আসেন না, ওপরে আসেন না। আসলে আসলে এইরকম মানে বেশ কিছু জায়গায় দেখেছি স্টেজে একাই বক্তা ওয়াজ করে, 2-5 জন 10 জন আলেম থাকবে। এইরকম স্টেজগুলো হয় অন্য জায়গায়, 10-20 জন আলেম বসে আছে, একজন আলেম ওয়াজ করছেন, কেউ নেই, ও যা বলছে তাই সবটাই ঠিক। এটা তো ভুল ধারণা, ভুল তো আমারও হতে পারে, ঠিক না বে ঠিক? চলো, وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। বাপেরা একবার ওই দরুদটা একটু দয়া করে পড়বেন, যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি, একবার একটু দয়া করে পড়ুন না ওই দরুদটা একবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাবা, এই দুরকম দরুদ শরীফ পড়ালাম বলে আপনাদের কোনো প্রবলেম হলো, অসুবিধা হলো? আমারে ভুল বুঝবেন না। আসলে কি জানেন, খুব দুঃখ লাগে। আমি এই প্রথমে একটা দরুদ পড়লাম আর দ্বিতীয়বার একটা দরুদ পড়লাম, তাই না? আমি দুটো দরুদ পড়ি কেন জানেন? সত্যিকারের একজন যোগ্য আলেম যদি হন, যোগ্য আলেম, ওই টুগলি টাকরা চুরি চামারি করে পাশ করেছি এরকম আলেমের কথা বলিনি, যোগ্য আলেম যদি হন, তারাকে জিজ্ঞাসা করবেন যে উনি প্রথমে এই দরুদটা পড়েছেন, তারপরে ওই নামাজে যে দরুদটা পড়া হয় ওই দরুদটা পড়েছেন, ওই কি ভুল করেছেন? আশা করি কোনো যোগ্য আলেম, অযোগ্য কথা বলিনি, যোগ্য আলেম তিনি বলবেন না, যদি তার কোরআন হাদিসের জ্ঞান সঠিক থাকে তিনি কোনোদিন এটাকে অস্বীকার করবেন না। কেন জানেন? বলি আপনাদের, নবীর উপরে দরুদ পড়তে হবে কোথায় লেখা আছে? কোরআনে 22 নম্বর পারার, এগুলো শিখে যান, জেনে যান। 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে সূরার নাম সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মদের উপরে দরুদ পেশ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই আয়াতটা হলো আয়াতে মুতলাক, সেন্টেন্স বা জুমলাটা হলো মফউলে মুতলাক, বাবে তাফঈলের মাসদার। এটা গ্রামাটিক্যাল ম্যাটার, আলেম ওলামারা বুঝবে। চলো, এই আয়াত যখন নাজিল হলো, নাজিল হবার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চাটাকে সরিয়ে নিন তো বাবা, ওর মতো করে খেলতে দিন, ওকে ঘাঁটাবেন না, ঘাঁটালেও চিৎকার করবে, ওকে ওর মতো করে ছেড়ে দিন। হে ইমান আল্লাহ নবী, সাহাবীরা নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনার উপরে দরুদ পড়তে বলেছেন, আপনার উপরে আল্লাহ বলেছেন দরুদ পড়তে, তা আমরা কিভাবে দরুদ পড়বো একটু আপনি বলে দিন। আমার কথা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, বুখারীর হাদিস, বুখারীর, আল্লাহ রাসূল বললেন, কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কথাটা কে বললো? আল্লাহ তো দরুদ পড়তে বললো, নবীকে জিজ্ঞাসা করা হলো, সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার উপরে দরুদ কিভাবে পড়বো একটু বলুন। নবীজি বলছেন, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাবুন,
তার এই কথাটা বললো কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? এখন আপনি বলুন, এই দরুদ যদি, এই দরুদ আমরা কোথায় পড়ি বলুন না? পৃথিবীর সবথেকে উত্তম ইবাদতের নাম কি জানেন? আফজালুল ইবাদত, সবথেকে উত্তম ইবাদত, গুড বেটার বেস্ট, ইসমে তাফজিল। সবথেকে উত্তম ইবাদতের নাম কি? ইবাদতুস সালাত, নামাজ। আর এই দরুদটা নামাজে পড়া হয়। ওরে মাথা মোটা মৌলবি, যার ধারণা হয় আমার প্রতি, যার কমেন্ট বুঝে না তো, লেখাপড়া নেই, চুরি চামারি করে পাশ করা মানুষ, আবার কি আবার কত ভালো হবে। তো যাই হোক, এই দরুদ যদি কোনো আলেম পড়ে, খবরদার তাকে খারাপ ধারণা করিস না। তোর এই জ্ঞানটা থাকা দরকার, উত্তম ইবাদতে উত্তম দরুদ পড়া হয়। আর তুই যে দরুদটা পড়িস ওটা তৈরি করা দরুদ, এটা হলো রাসূলুল্লাহ বলা দরুদ। কিছু বুঝতে পারছেন? বাড়ি থেকে ভাববেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। হাদিসে এসেছে যে আমরা যে দরুদটা পড়ি, এই যে দরুদটা মজলিসের জন্য পড়েছেন, ঠিক আছে, অসুবিধা নেই, নবীর উপরে দরুদ পড়েছেন। তাহলে কোনো বক্তা যদি, কোনো আলেম যদি ওই এই দরুদের সঙ্গে ওই দরুদটা পড়ে, তাকে বাজে ফতোয়া দিতে যেও না। তোমার জানা নেই, তুমি জেনে নাও, তুমি বাজে কমেন্ট করতে যেও না। এজন্য আপনাদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা, কাউকে কিছু কমেন্ট করতে গেলে নিজেকে সচেতন হবেন, সচেতন হয়ে তারপরে বলবেন। যদি সচেতন না হতে পারেন, বলার দরকার নেই বাবা। কেন নিজের গোনা করবেন? নিজেই নিজের গোনা নিয়ে নিজে নড়তে পারেননি, আবার অপরের গোনা নিজের ঘাড়ে নেবেন, দরকার নেই। অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, চলুন। রাসূল কারীম, আমরা দরুদ শরীফ পড়লাম কেন? যাক, দরুদ আপনার অনেকগুলো দরুদ আছে, শুধু এই দুটো নয়, আরো অনেকগুলো দরুদ আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, তারপর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিহি ওয়া আলিহি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, সালাতুন ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হরেক রকমের দরুদ আছে, যেটা খুশি আপনারা পড়েন। এক কথায় নবীর উপরে দরুদ পড়েন। কেউ যদি নামাজে দরুদটা পড়া হয়, ওইটা যদি কেউ পড়ে ফেলে, তাকে কাফের ফতোয়া দিতে যেও না বাবা। এইটাই আজকে সমাজটা শেষ হয়েছে কিছু মৌলবীর জন্য। পড়ছে, পড়ুক না, কি আছে, এ তো খারাপ জিনিস নয়। এজন্য আপনাদের বলে যাচ্ছি বাবা, ওই দরুদ এই দরুদ যত খুশি দরুদ শরীফ পড়বেন। এক কথায় নবীজি বলেছেন, মান সাল্লা আলাইকা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমলনামায় 10টা নেকি লিখে দেবে। জোরে বলুন। ব্যাস, আরেকটা হাদিস, মান সাল্লা আলাইকা আশরান ফি আউয়ালি নাহারি ওয়া আশরান ফি আখিরি নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। এর বাংলা মানে কি? আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, দিনের শুরুতে এবং দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তির শাফাত সুপারিশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে আল্লাহ খুবই নিকটবর্তী করে দেবে। জোরে বলুন। এই জন্য আমি বললাম তো, মাইকলাকে ও মনে করেছে এতে মুখ দিয়ে কথা বললে মনে হয় খুব ভালো হয়। আসলে কি জানেন, খুব প্রবলেম হয়। এই জন্য আমি একটু দূরে থেকে বলছিলাম, যাতে করে আপনাদের কানে আওয়াজটা শ্রুতিমধুর হয়। শ্রুতিমধুর কথাটা বোঝেন? শ্রুতিমধুর কথাটা বোঝেন তো? এইভাবে যেন পৌঁছায়। কিন্তু ওর উদ্দেশ্য হচ্ছে গপ গপ আওয়াজ। কমিটিও কেমন হয় বলেছে, তাই মুখ দিয়ে কথা বলতে হবে। এখন আপনারা বুঝুন বা না বুঝুন, আমি বললেই হলো, আপনার বোঝার দরকার নেই। এটাই হয়েছে সব থেকে বড় প্রবলেম। চলুন, অসুবিধে নেই। আল্লাহ নবী বলেছেন যে নবীর উপরে দরুদ পড়তে বলেছেন, তাই আমরা দরুদ শরীফ পড়েছি। এবার আসছি, दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाली ने, कलमा तय्यबा ला इलाहा इल्लल्लाह पढ़ें, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ আপনার ভালো করুন। আপনি মাইকলা, আল্লাহ আপনার ভালো করুন। ও বাবা, বাবা আসতে, বাপ আসতে, 1 মিনিট বাবা আসতে। বাপেরা
একটু আসতে চলুন একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা, দরুদ শরীফ। ওখানে বক্স নেই, এত বড় ভুল করলে কেন? এই আওয়াজ দিয়ে ওদের পৌঁছানো যায় বাবা? ওখানে একটা বক্স দিয়ে দিলেই তো ঝামেলা মিটে যায়, তাই না বাবা? ওখানে বক্স নেই, এই বক্সের আওয়াজে ওইখানে দিচ্ছে, কোথায় জানি না, অত দূর দিলে বোঝা যায়। আচ্ছা যাই হোক বাবা, ছেড়ে দাও, অসুবিধা নেই, তোমরা যেভাবে করলে হয় করো বাপ। চলো চুপচাপ বসো, ওয়াজটা একটু শোনো বাপ। যুবকদের বলছি বাবা তোমরা একটু শুনে নাও, ভুলে এনে ফেলেছো আর এনো না বাবা, অন্তত এনেছো যকালে, এনে ফেলেছো যকালে, একটু শুনে নাও বাপ কথাগুলো। এবার আসছি, আচ্ছা কলেমাই তৈয়বা কেন পড়লেন? কলেমাই তৈয়বা পড়লেন কেন? চলুন দলিলটা শিখে নিন, জেনে নিন। কোরআনে আছে আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এটি কোথায় আছে? 13 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, 2-3 নম্বর লাইন, সূরার নাম সূরা রদের 28 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরটাকে পরিষ্কার করেছে। 3টে বাক্য, ঈমান এনেছে, ভালো কাজ করেছে, আর আল্লাহর জিকির, আল্লাহর ভয়, আল্লাহর স্মরণের মাধ্যমে অন্তরটাকে পরিষ্কার করেছে। 3টে বাক্য এলো। তাদের কি সম্পর্কে কি বলছে? আল্লাহ বলছেন আলা, জেনে রাখো, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যারা আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরটাকে পরিষ্কার করেছে। আল্লাহর জিকিরই মানুষের অন্তরটাকে পরিষ্কার করে দেয়। এখন আল্লাহর জিকিরটা কি ওটা জানতে হবে তো। আল্লাহর জিকিরটা কি? চলুন হাদিস। আল্লাহ নবী বলছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, সবথেকে উত্তম ইবাদত হলো নামাজ। ক্লিয়ার? আফজালুত তেলাওয়াত, সবথেকে উত্তম তেলাওয়াত হলো তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত। আচ্ছা একটা প্রশ্ন করব, অসুবিধা হবে? হ্যাঁ আচ্ছা, আপনাদের এখানে কেরাত প্রতিযোগিতা হয়? কেরাত প্রতিযোগিতা বলুন না, বলুন না, একটু বলুন না। আচ্ছা আপনারা কেরাত প্রতিযোগিতা লেখেন কেন? তেলাওয়াত প্রতিযোগিতা কেন লেখেন না? তেলাওয়াত প্রতিযোগিতা লেখেন না কেন? কেরাত প্রতিযোগিতা লেখেন কেন? তাহলে কেরাত আর তেলাওয়াতের মধ্যে পার্থক্য আছে বাবা। আমি এসএসসি এমএসসি ছেলে মেয়ে পড়াই, যারা সার্ভিস কমিশন পরীক্ষা দেয় তাদের একটা ট্রায়াল দিই। যখন আমি পরীক্ষা, তারা আমার কাছে স্টুডেন্টগুলো পড়ে যখন সার্ভিস কমিশন পরীক্ষা দিতে যায়, তাদেরকে এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো ধরা হয় যে কেরাত আর তেলাওয়াতের মধ্যে পার্থক্য কি। লোকেরা তেলাওয়াত প্রতিযোগিতা না লিখে কেরাত প্রতিযোগিতা লেখে কেন? কোরআনে আল্লাহ পাক বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, নবী তুমি তেলাওয়াত করো, ওমা কুনতা তাতলু, কোরআনে আছে তেলাওয়াতের কথা। আবার কোরআনে অন্য জায়গায় আছে ওয়াইজা কুরিয়াল কোরআন, কোরআন পড়ো, ওয়াইজা করাতাল কোরআন, কোরআন যখন পড়বে। কেরাত শব্দ আছে, তেলাওয়াত শব্দ আছে, পার্থক্যটা কি? মারাত্মক পার্থক্য। সব মাস্টার ডিগ্রির ছেলেদের পড়ানো হয় এগুলো। আপনাদেরকে একটু বলে যাচ্ছি, একটু ইঙ্গিত দিয়ে গেলাম বাবা। আমার ওয়াজ শুনতে বসলে একটু কিছু জানার জন্যই চেষ্টা করি, মানুষকে কিছু অজানাকে জানানোর জন্য চেষ্টা করি বাপ। চলুন ছোট্ট সহজ সংক্ষিপ্তভাবে বলছি, সহজ সরল ভাষায় বলছি। তেলাওয়াত শব্দের অর্থ হলো কি জানেন? আবৃত্তি করা। কি বললাম? আবৃত্তি করা। নজরুল সঙ্গীত আপনি খালি মুখে নিজের মতো করে গাইতে পারেন না, রবীন্দ্রসঙ্গীত আপনি নিজের মতো করে গাইতে পারবেন না, ঠিক না বেঠিক? নজরুল যেভাবে ওই কবিতাটি গেয়েছেন সেই টোনে আপনাকে গাইতে হবে। অনুসরণ করে পড়া হলো তেলাওয়াত, আর নিজস্ব স্টাইলে পড়া হলো কেরাত। ও কেরায়াতান। কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেননি? আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটোই করেছেন। চলুন এবার দেখে নিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন কিভাবে। জিবরাইল ফেরেশতা যেভাবে তেলাওয়াত করতেন, আমার রাসূল জিবরাইলকে নকল করে সেইভাবেই তেলাওয়াত করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনুসরণ করে পড়া, তেলাওয়াত মানে অনুসরণ করে পড়া। তো আমার রাসূল জিবরাইল যেভাবে কোরআন তেলাওয়াত করতেন
সেইভাবে তেলাওয়াত করতেন। সাহাবীরা কি করতেন? রসুল যেভাবে তেলাওয়াত করতেন সেইভাবে অনুসরণ করে পড়তেন। পরে 7 জন কারি 7 রকমভাবে কোরআনকে তেলাওয়াত করেছে। কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেননি, পরে এগুলো হয়েছে। তো তেলাওয়াত আর কেরাত মনে রাখবেন। এই জন্য আফজালুত তেলাওয়াত, সব থেকে উত্তম আবৃত্তি হলো তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত। এবার আসছি আফজালুল জিকির, সব থেকে উত্তম কথাবার্তা হলো, কি বললাম বাবা? সব থেকে উত্তম কি বললাম? আফজালুল জিকির বললাম, ওর বাংলা মানেটা বললাম না। সব থেকে উত্তম কথাবার্তা কি বললাম? কথাবার্তা, কথা নয়, কথাবার্তা, দুটো শব্দ আছে। ভালো বাড়ি থেকে ভাববেন। আমরা বলি না তো শিক্ষা দীক্ষা নেই, তার মানে কি? শিক্ষাটা নাই বুঝলাম, দীক্ষাটা কি বলেন তো? খুব তো শিক্ষা দীক্ষা নেই, শিক্ষা নাই বুঝলাম, দীক্ষাটা কি? ইলমি, ইলমিয়াত ও তারবিয়াত। মারাত্মক দীক্ষাটা কি জানেন? মারাত্মক জিনিস। চলুন আজকে আলোচনা করতে 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 বেরিয়ে আসবে একটা একটা করে। আসছি কথাবার্তা, শুধু কথা নয়, কথাবার্তা। সব থেকে উত্তম কথাবার্তা কি জানেন? আকাশের নিচে জমিনের উপরে উত্তম কথাবার্তা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল। এই কথাটা হলো পৃথিবীর জমিনের সব থেকে উত্তম কথাবার্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আফজালুল জিকির, সব থেকে উত্তম কথাবার্তা কি? কালেমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটা ছোট্ট প্রশ্ন করি, আপনাদের শুনলে চমকে যাবেন। ইংরেজিতে দুটো বাক্য যখন আমরা বলি, দুটো বাক্য যখন বলি না বাবা, দেখবেন একটা বাক্য বলার পরে দ্বিতীয় বাক্যটা ধরার আগে ইংরেজিতে একটা অ্যান্ড, অর, বাট এই শব্দগুলো ব্যবহার হয়। বাংলাতে দুটো বাক্য বলার পর দুটো বাক্যের মাঝখানে কি হয় জানেন? এবং, এবং, অতএব, সুতরাং, অথবা, এগুলো আসে না? ভাই বলুন না, কথা বলুন আমার সাথে, বলেন। আরবিতেও তাই। আরবিতে কি আছে? ও, ফে, সুম্মা ইত্যাদি। কিন্তু পৃথিবীতে একটাই বাক্য, একটাই সেন্টেন্স এমন আছে, দুটো বাক্য আছে, তার মাঝখানে ওয়াও নেই, প্রিপোজিশন লাগানো নেই, কনজাংশন প্রিপোজিশন নেই। সেটা হলো এইটা, লা ইলাহা ইল্লাল্লাহ একটা বাক্য, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা বাক্য। এই দুইয়ের মাঝখানে ওয়াও নেই। পরের কালেমায় দেখুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে কি আছে বাবা? ওয়াও আছে। ওয়াশহাদু আনা, ওয়াও দিয়ে বাক্যটাকে জুড়ে দিল। কিন্তু কালেমায়ে তাইয়্যিবায় লা ইলাহা ইল্লাল্লাহ একটা বাক্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা বাক্য, দুটো বাক্যের মাঝখানে ওয়াও নেই। কিন্তু ইংরেজিতে যখন আমরা ট্রান্সলেট করি কি বলি? নো গড উইদাউট আল্লাহ অ্যান্ড মুহাম্মদ প্রফেট অফ আল্লাহ, পিস বি আপন হিম। এর বাংলা মানে হচ্ছে, বাংলায় বলি, ইংরেজিতে বলি, আরবিতেও বলি, কিন্তু অটা ব্যবহার করি না। এর ব্যাপক আলোচনা। চলুন এবার আসছি আমার বাপেরা, কালেমায়ে তাইয়্যিবা পড়লাম। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির এর দলিলটা দিয়ে হাদিস থেকে একটা, আল্লাহর জিকির কেন করবেন আপনারা? আপনারা আল্লাহর জিকির করবেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরিল্লাহ। আচ্ছা আমার এটা মাইক্রোফোন তো নাকি? বলুন বলুন। আচ্ছা এটা যদি খারাপ হয়ে যায়, এর সারাবার একটা রাস্তা আছে? বলুন একটু, কথা বলুন একটু। আচ্ছা তো এই ডিপার্টমেন্টের লোক এসে সারাবে, আমি আপনি পারি না। এই ডিপার্টমেন্টের লোক সারাবে। এই জন্য জীবনে কোনোদিন কাউকে তাচ্ছিল্য করবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। কার মধ্যে আল্লাহ কি জ্ঞান দিয়েছে কেউ জানে না। এতগুলো মানুষ আপনারা বসে আছেন, মনে রাখবেন, আমি এটা মনে করি যে আপনাদের মধ্যে এমন জ্ঞান আছে যেটা আমার মধ্যে নেই, হতে পারে। আবার আমার মধ্যে আল্লাহ পাক এমন জ্ঞান দিয়েছে যেটা এখনো আপনাদের কাছে পৌঁছায়নি। তা বলে আমি আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলে দেবো? এটা কোনোদিন আদর্শবান মানুষের পরিচয় না। এই পৃথিবীতে প্রত্যেক ব্যক্তির ভিতরে আল্লাহ পাক তার নিজস্ব একটা পার্টস দান করেছে, যে পার্টসের বিনিময়ে আল্লাহ পাক তাকে সম্মানিত করে। ঠিক না বেঠিক? একজন দর্জির মাস্টার, কাটিং মাস্টার এত সুন্দর কাটিং করে কল্পনা করতে পারবেন না। একজন ইঞ্জিনিয়ার সুন্দর জিনিস তৈরি করে বিভিন্ন দিকে,
তা বলে এই নয় আপনি ওকে তাচ্ছিল্য করবেন, আপনি আপনার ডিপার্টমেন্টে ভালো বেস্ট কোয়ালিটির মানুষ, ও ওর ডিপার্টমেন্টের বেস্ট কোয়ালিটির মানুষ, তা বলে এই নয় আপনি ওকে তাচ্ছিল্য করবেন, ও আপনাকে অপমান করবে, এটা নয়। এটা কোনোদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন করেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা বাচ্চা ছেলের গুরুত্ব যেমন ছিল, নবীজি একটা বাচ্চা ছেলের কথার গুরুত্ব দিতেন, আবার 120 বছরের লোকের গুরুত্বও দিয়েছেন। এটাই হলো নবীর আদর্শ। নবীর কাছে কেউ কোনোদিন তুচ্ছ তাচ্ছিল্যের পাত্র হয়নি, আর হয়নি, হবেও না। চলো, এজন্য নবীকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে, নবীর উপরে আসা কোরআনকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে। এই কোরআনকে নিয়ে কে গবেষণা করেছে? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্প্রে ডেভিড, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশচন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়াম স্কিথমুর, উইলিয়াম হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করলো। আর আমরা কি করলাম কোরআনটাকে নিয়ে? আমরা কোরআনটাকে নিয়ে কি করলাম? কিছু মৌলবি, সকলে নয়, ভুল ধারণা, কিছু মৌলবি কি করলো কোরআনটাকে নিয়ে? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মারা, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা, এই কোরআন নিয়েই হলো। ঠিক না বেঠিক? বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, গোল জামা, এইসব নিয়ে মারামারি। ঠিক না বেঠিক? ওরাই কোরআনকে নিয়ে গবেষণা করে প্লেন তৈরি করলো, ওরাই কোরআনকে নিয়ে ঘড়ি তৈরি করলো গবেষণা করে, ওরাই কোরআনকে নিয়ে কি করলো? মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করলো। আর আমরা কি করলাম? কোরআনটাকে নিয়ে এইভাবে ইউটিলাইজ করলাম। পার্থক্য এই জায়গাটাই। চলুন, কোরআন থেকে গবেষণা করছি, দুই একটা বেরোচ্ছে দেখুন। আচ্ছা বাবা, আপনারা বাবা ঈদের ভেতর, ঈদগার ভেতর দিয়ে তুমি ওইভাবে নিয়ে যাচ্ছ বাবা? চলো বাবা, আসো এদিকে এসো বাবা, আসুন। আচ্ছা, আপনারা আধার কার্ড করেছেন? বলুন না, একটু বলুন না। আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে এই কথাটা বলেছিল? মনে করে দেখুন তো দেখি, চোখটা বড় করে টানতো, বলেছিল? বলুন না। 1500 বছর আগে কোরআনে কথাটা বলা আছে। ও মুসলমান, তোমরা এসব কোনোদিন ঘাটুনি। 1500 বছর আগে কোরআনে কথাটি বলা আছে। ওর ইঙ্গিতটা কি? শোনেন প্লিজ, অ্যাটেনশন এদিকে। তাহলে একটা হলো, সব প্রমাণ দিচ্ছি আপনাদের, চিন্তা নেই, একটু সব প্রমাণ দেবো, চিন্তা নেই। ছেলেরা একটা শখ করেছে যে কোরআনে একটি সূরার তাফসীর করতে, সূরায়ে মুনাফিকুন। বাবা সূরাটি আমার গোটাটাই মুখস্থ আছে, ইনশাআল্লাহ আজিজ ও সূরাটির তাফসীর হবে, চিন্তা নেই বাবা। তবে শোনার লোকের অভাব। আমার ওয়াজ শুনতে গেলে দুটো জিনিস লাগবে, একটা সময় দিতে হবে, 2 নাম্বার সবর করতে হবে, মানে ধৈর্য ধারণ করতে হবে। আমার ওয়াজ বুঝতে পারবেন। যদি সময় আর সবর দুটো না থাকে, আমার ওয়াজ শোনা আপনার বেকার। চলুন, আধার কার্ড করার সময় আপনাদেরকে অফিসাররা বলেছিল কি? খেয়াল করে দেখুন তো এই কথাটি। এই দুটো বুড়ো আঙুল চেপে ধরেছিল? বলুন না। এই কাঁচের উপরে চেপে ধরেনি? ওই টিপটা আসার যতক্ষণ না কম্পিউটারে আসছে, চেপে ধরেছিল? 1500 বছর আগে কোরআনে কথাটা বলা আছে। সুবহানাল্লাহ বলা গেল না? এই কোরআনে আছে। আমরা এসব নিয়ে গবেষণা করিনি, এসব নিয়ে চিন্তা ভাবনা করিনি। আফসোস এই জায়গাটাই বাপ। চলুন, এই দুটো যখন প্রশ্ন করেছি বলে দিই, বলে দেবো? হ্যাঁ, চলুন। কোরআনে আমেরিকার 10 জন বৈজ্ঞানিক কোরআনটাকে নিয়ে রিসার্চ করছিল। করতে করতে কোরআনে একটা আয়াত পেল। কি আয়াতটা? আল্লাহ বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি, আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? জিজ্ঞাসা ছিল, আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? আল্লাহ জিজ্ঞাসা করছে। আমেরিকার বৈজ্ঞানিকরা বলল, 10 জন বৈজ্ঞানিক বলল, যে আল্লাহ পায়ের নখ থেকে নিয়ে আর মাথার চুল পর্যন্ত গোটা দেহটা তৈরি করেছেন, তিনি আবার কেন আলাদা করে এই কথাটা বলল? চোখ তৈরি করি নাই, কান তৈরি করি নাই,
জীব তৈরি করি নাই, হাত তৈরি করি নাই, তোদের বিবেক বুদ্ধি দিই নাই, তোদের পা তৈরি করি নাই। এই অঙ্গগুলোর কথা কেন আল্লাহ বলল? নিশ্চয়ই এর মধ্যে কিছু রহস্য আছে। ব্যাস গবেষণা শুরু করলো। গবেষণা করতে 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 কি পেল জানেন? পৃথিবীতে যত মানুষ এসেছে, আসছে, আসবে, কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার মিল নেই। জোরে বলবো সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ইসলামের কালেমা পড়ে 10 জনই মুসলমান হয়ে গেল। এই জন্য চোখের রেটিনা নেওয়া। শুনে না, আমি একজন ফরেনসিক ইনভেস্টিগেটিভ কুইজের সঙ্গে আমি বাবা জড়িত। শুনে নিন, খুনিকে আইডেন্টিফাই কিভাবে করা হয় জানেন? শুনে নিন, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। ধরুন স্টেজে এই মৌলানা সাহেব ভাইকে আমি আপনাদের সামনে ছুরি দিয়ে মার্ডার করে দিলাম। স্টেজে করে দিয়েই আমি করেছি কি, এখান থেকে পালিয়ে গেছি, মোবাইলটা এখানে রেখে কি ওখানে ফেলে রেখে পালিয়ে গেছি। আমাকে ধরবে কিভাবে? আপনাদেরটা কোন থানা? হাড়োয়া? মাটিয়া থানা। আচ্ছা, মাটিয়া থানার পুলিশ আমাকে কি করে ধরবে? আমি তো মোবাইলটা ওখানে ফেলে রেখে চলেছি। এখন আমি পালিয়ে গেছি, গিয়ে রয়েছি কোথায়? দীঘায় একটা হোটেলে কি একটা বন্ধুর বাড়িতে লুকিয়ে আছি। আমাকে ধরবে কিভাবে? সর্বপ্রথম পুলিশ করবে কিভাবে? এগুলো ট্র্যাক বলা হয়। শুনে নিন, আমি এর সঙ্গে জড়িত তো, তাই এগুলো কথাগুলো বলছি, মনে রাখবেন। প্রথমে পুলিশ করবে কি, আমার ফোন নাম্বারটা বের করবে। ফোন নাম্বারটা নিয়ে আমার ডকুমেন্টস বের করবে। দেখবেন প্রত্যেকের আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করা আছে, তাই না? কেন? আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন, বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলে আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লিতে। এই তত্ত্বগুলো তো মুসলমানরা জানে না। এরা তো এই গোল টুপি লম্বা টুপির মারামারি করবে না, ওইসব শিখবে। এরা লো কোয়ালিটির জায়গায় পড়ে আছে। চলো, আমাকে কিভাবে ধরবে? আমার মোবাইলটা করবে কি, প্রথম নেবে আমার নাম্বারটা বের করবে। আমার তো মোবাইল এখানে পড়ে আছে, নাম্বারটা নেবে, নিয়ে আধার কার্ডের সঙ্গে আমার নাম্বারটা অ্যাডজাস্ট করা আছে, আমার আধার কার্ডটা বের করবে। আধার কার্ডে দেখবেন প্রত্যেকের আধার কার্ডের কোণে একটা এই কালো 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 ফুটো ফোটা 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 করে আছে না? আছে না বাবা? ওকে কিউআর কোড বলে, স্ক্যানার। ওই স্ক্যানারটা মারবে, মারার পর আমার সমস্ত অ্যাড্রেস পেয়ে যাবে। শুনে নিন, পেয়ে গেল। কারণ আমাকে পাবে কোথাও? আমি তো রয়েছি অন্য কোনো গোপন জায়গায়। এবার আমাকে পুলিশ খুঁজছে, পশ্চিমবাংলার প্রত্যেকটা থানায় ইমেলটা চলে যাবে। আর এলাকার যত চোরডান ডাকাত আছে রাতের বেলা চরে, ওদেরকে থানার ওসিরা করে কি, এগুলো বলা ঠিক নয় যদিও বলে ফেলছি, ওদেরকে করে দেয়, এই ছবিটা থেকে বলবি। রাতের বেলা সব চায়ের দোকানগুলো খোলা থাকে, জানেন তো? শিখে নেন, এই ছবিটা দেখবি তো, তোদের এলাকার ছেলেদের বলে দিবি। মানে যারা সব চোরডান ডাকাত রাতের বেলা চলে, একটা প্রাণী আছে মানে রাতের বেলা রাতের জগতে যারা চলে, ওদেরকে বলে দিল, ওরা এবার তল্লাশি চালালো। যে তল্লাশিটা দিয়ে ওদের ঠিকানা দিতে পারবে সে পুরস্কার পাবে। এটা গোপনে, কেউ কাউকে বলবে না। ব্যাস, স্যার স্যার পেয়েছি। কোথায়? সেই দীঘায় একটা লোকের বাড়িতে এই লোকটা যাতায়াত করছে, এইরকম একটা লোক। এখন ধরুন আমি করেছি, ওখানে দাড়িটা চেঁচে ফেলেছি, মাথায় টুপি নেই, ধরবে কি করে? আরে দাড়ি চেঁচে দিল, দেখবেন আমার ফেসটা তো আর পাল্টাতে পারবো না। ধরুন আমি করলাম কি, পট করে আমি করলাম কি, এখানে একটু অপারেশন করেছি, এখানে অপারেশন করেছি, ইত্যাদি ইত্যাদি, বাঁচার জন্য। তবুও ধরে ফেলবে। কি করে ধরবে? 1 নম্বর হলো ফিঙ্গারপ্রিন্ট। এখন আমার মাথায় ঢুকে আছে, আমি তো ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি, আধার কার্ড করেছি, এখন আমার ফিঙ্গারপ্রিন্ট ধরবে। আমি বুদ্ধি করে করলাম কি, আমার 2টো হাত মাথার জন্য কেটে দিলাম, 2টো হাত কেটে দিয়েছি, তাহলে 2টো হাত কাটা। আমার ধারণা আমাকে আর কেউ ধরতে পারবে না। পুলিশ বলছে, আল্লাহ বলছে বোকা, তুই তো চোখ 2টো আর পাল্টাতে পারবি না, চোখের রেটিনা দেখে তোকে ধরা হবে। আশ্চর্য, কোরআনের ওই আয়াতটা নিয়ে এতগুলো জিনিস বের করে ফেললো বৈজ্ঞানিকরা।